চলো এরকম করে কী করে চলবে দেখছি একবার গাড়ি। দেখো এখানে পুলিশগুলো রয়েছে মাঝ রোডে দাঁড়িয়ে থেকে, এরকম অবস্থা মাঝ রোডে ওই গাড়িগুলো দায় করে। আরে তো ওদিকে রাখো, আমার লোড গাড়ি আছে, লোড গাড়িটা নিয়ে কী করে যাবো? ওভারলোড গাড়ি নিয়ে আমাদেরকে বাঁ থেকে নামা করাতে বলছে। গাড়িকে ব্যাক করো। দেখো বুঝার জন্য পুরো জাম লেগে গেছে, গাড়িটা রোডের আগে লাগিয়ে রেখে দিয়েছে। গাড়িটা ব্যাকও করাচ্ছে না, এরা সব পয়সা নিচ্ছে তো ব্যাক করাবে কি করে? ঝামেলা হবে না, এই জন্য গাড়িটা রোডে রেখেছে। গাড়িটা ব্যাক করো। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো আমি এখন আছি তোমার গগনে, বাইরে লোড করে দাঁড়িয়ে আছি। সকালবেলাতে তোমার গাড়ি কাজ করেছিলাম, এসে পরে গাড়ি লোডিং পয়েন্টে নাম্বার লিখিয়েছি, খাবার খেতে গেছি। খাবার খেতে খেতেই সব ডিও মিও সব চলে এসেছে, তাড়াতাড়ি লোড করে নিয়েছি, ওই জন্য ভিডিও বানাতে পারিনি, এসে পরে ঘুমিয়ে দিয়েছিলাম। তো এইখানে এখন নো এন্ট্রি ছেড়ে গেছে, নো এন্ট্রি ছাড়বে এবারে তোমার 10:30 বাজছে। তো এখান থেকে ভিডিও শুরু করছি। তো তোমার আরও সবাই আমার সঙ্গে আছে, হেমন্তদা আছে, মন্টুদা আছে, সৌভিকদা আছে। তো মন্টুদা সব রেডি হয়ে গেছে, সৌভিকদা যাবে নাকি জানি না। তো এখন আমরা এখান থেকে তোমার গাড়ি ছাড়বো এখনই। তো চলো একবার মন্টুদা গাড়ি ফোন করে দিই। মনে হয় মন্টুদা এখনো গাড়ি স্টার্ট করেনি, মন্টুদা মনে হয় এখনো ওঠেনি। তো ফোন টোন করে বেরোয়, তাও তোমাদেরকে দেখাচ্ছি আগে। মন্টুদাকে ফোন করে দিয়েছি, মন্টুদা বলছে একে একে বেরোতে। হেমন্তদাও রেডি হয়ে গেছে। চলো এখন বাজছে 10:30 বাজতে যাচ্ছে তোমার। তো এখান থেকে আমাদের পাঞ্জাবি মোড় যেতে আরও 10-15 মিনিট লেগে যাবে, 40-45 হয়ে যাবে। তারপরে নো এন্ট্রি খুলে দেবে, কারণ এখন গরমকালের দিন চলেছে, একটু 2-1 দিন তাড়াতাড়ি খুলে দিচ্ছে। তো একটু আগে থেকে জেনে পড়ে দরকার বলে সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকবো, তাহলে প্রথম ঢুকে যাবো। ওইটার থেকে গাড়ি না ছাড়ার আগেই ঢুকে গেলে তাহলে জামটা পাবো না। আর ওইটার থেকে যদি গাড়ি ছাড়তে শুরু করে দেয় তাহলে পুরো রাস্তাটা জাম পেয়ে যাবো। একটু 10-15 মিনিট লেট করে দিই তো জাম শুরু করবো, জাম পেয়ে যাবো। ওই জন্য একটু আগে থেকে বেরোই, যেমন জাম না পাই। তো চলো সামনে যাতে গাড়ি সব ওভারটেক করে আসছে, এতেই আমি ঢুকলে হবে না। আরও এখানটা এই টার্নিংটা খুব ভগবান, এখানে বেরোনোর টার্নিংটা খুব খারাপ জায়গাতে দিয়ে দিয়েছে, কারণ এধার থেকেও গাড়ি আসে, এধার থেকেও গাড়ি আসে। দেখতে একটু কষ্ট হয়, কিন্তু আমাদের ছোটো লুকিং গ্লাস আছে বলে তাও একটু ভালো করে দেখতে পাই। ছোটো লুকিং গ্লাস না থাকলে খুব প্রবলেম হবে। এই গাড়ি সার্ভিস রোড থেকে এমনি ঢোকার জন্য আর এমনি কাটিং করে ঢোকার জন্য বড় লুকিং গ্লাসে কিছু দেখতে পাওয়া যায় না, তো ছোটো লুকিং গ্লাসে দেখতে পাওয়া যায়। তো ওই জন্য ছোটো লুকিং গ্লাসগুলো খুব দরকার এই টার্নিং বেরোনোর জন্য। কারণ আমাদের তো ধরো হেল্পার থাকে না, লুকিং গ্লাস থাকলে দেখতে পাবো ছোটো লুকিং গ্লাসটাতে, কারণ পেছনে অনেকটা দেখা ছোটো লুকিং গ্লাসে। ওই জন্য ছোটো লুকিং গ্লাস লাগিয়ে রাখা খুব ভালো দরকার। চলো এখান থেকে যাই এখন রানিগঞ্জ, তারপর তোমাদেরকে দেখাচ্ছি রানিগঞ্জ যেয়ে পরে। চলো দেখো আমি এখন তোমার পাঞ্জাবি মোড় সার্ভিস রোড ঢুকে গেছি। এই রোডটা খারাপ ছিল, পুরো রোডটা আবার এখন একবারে সুন্দর করে দিয়েছে, তোমার পাথর বসিয়ে দিয়েছে। এখনকার বেশিরভাগ সার্ভিস রোড তোমার পাথর বসিয়ে করে দিচ্ছে, কারণ পাথর বসানো রোডগুলো ভালো চলছে। কারণ এই কারণে বানাচ্ছে, কারণ এটা যদি মাঝে কোথাও বসে যায় না, ওইখানটা পুড়ে পড়ে আবার তুলে পড়ে রিপেয়ারিং করা হবে, কিন্তু মেন রোডে তো তাড়াতাড়ি করতে পারে না। তো ওই জন্য দেখছে গাড়িটা, দেখো সামনে মোটরসাইকেল কীরকম আসছে দেখছে। আমি আগে থেকে জানিয়ে নিয়ে আসছি, তাও ও আমার বাঁয়া ওর সাইডে বাঁয়া আসছে। তো এখানে এখনও তোমার নো এন্ট্রি খুলেনি, কারণ দেখো গাড়িগুলো অনেক দাঁড়িয়ে আছে। তো তোমার প্রথমকে যদি চলে যায় এখন থেকে, তাহলে তোমার ঘুরিয়ে দেবে গাড়ি, আর নাহলে ওখানে জায়গা না লাগলে জাম লেগে যাবে। তো ওই জন্য এখানে একটু ওয়েট করে নিই, তাহলে তাড়াতাড়ি ঢুকে যাবো। কারণ আমি একটা কথা বুঝি, আমি দাঁড়িয়ে আছি আমার গগনের বাইরে লোড করে, ওইখানে দাঁড়িয়ে থাকা থেকে আমার এখানে দাঁড়িয়ে থাকা ভালো। এখানে ছাড়বে আর বেরিয়ে যাবো, ওইখানেও দাঁড়িয়ে থাকতে হবে আমাকে, এখানেও দাঁড়িয়ে থাকতে হবে। তা দুটোর মধ্যে ওটা এটাই ভালো না যে আমি এখানে দাঁড়িয়ে থাকি, কারণ এখান থেকে টুক করে ঢুকতে পারবো। আর ওখানে যদি দাঁড়িয়ে লেট করে দিই, এখানে যদি সব গাড়িগুলো মুখে লাগিয়ে দেয় একবার, ঢুকতে যদি না পাই, তাহলে লেট যদি হয়ে যায় তাহলে তো ফেঁসে গেলাম, আরও লেট হয়ে যাবে। ওই কারণে তোমার এখানেই দাঁড়িয়ে থাকাটা সব থেকে আমার যুক্তিতে বেশ মনে হয়, যে এখানে দাঁড়িয়ে থাকি ওইখানে থেকে। তো চলো এখান থেকে এখন 9 এন্ট্রিতে ছাড়ুক, তারপর তোমাদেরকে যাওয়ার সময় দেখাচ্ছি। তো দেখো এখন তোমার বাজছে 11:15, তোমার এখন থেকে নো এন্ট্রি ছেড়ে দিয়েছে। দেখুন এখন কোনো জাম নেই, একটুকু যদি লেট করে দিই তখন জাম লেগে যাবে। আর এখন তোমাদের ছাড়তে শুরু করেছে, ওইধার থেকে অনেক গাড়ি ঢুকেছে আর এধার থেকে অনেক গাড়ি ঢুকছে। এখানে একটা ডালাবডি ঘোরার জন্য জাম লাগিয়ে দিয়েছে, ওই জন্য আমরা ঘুরতে পারছি না। ওইদিকে গাড়িগুলো সব ঘুরে যাচ্ছে, এর জন্য ফেঁসে গেলাম, নাহলে অনেক আগেই ঢুকে যেতাম, কারণ ওইদিকে গাড়িগুলো চচ করে ঢুকে যাচ্ছে। চলো কোন রকম করে জলদি ঢুকে যায়, নাহলে ফেঁসে গেলে মুশকিল আছে। ওইধার থেকে
ওধার থেকে র্যান্ডাম গাড়ি ঢুকছে আমার বাঁ দিক থেকে সার্ভে রোড থেকে, যেগুলো সার্ভে রোডে যেগুলো মানে নিচের সাইডে দাঁড়িয়েছিল আর আমরা তো রং সাইডে ছিলাম, ওইধার থেকে গাড়িগুলো সব ঢুকছে, বুঝতে পারছো বাঁ দিকে ডালাবড়ি গেলে দেখো ঢুকছে। তো অনেক গাড়ি ঢুকে গেল আগে, তাও চলো ওরা তো আন্ডারলোড মাল আছে আগে গেলা, তো ওগুলো ট্রেনে চলে যাবে, ওদের পেছনে তো যেতে পারবো না, আমার ওভারলোড আছে আমার আর ওদের আন্ডারলোড আছে, তো কোনো প্রবলেম নেই। চলো কিছু করে যাক, ওরাও রাস্তাটা আগে ক্লিয়ার করে যাক চাই, আমি ওদের পেছন ঠিক ওদের পেছনই চলে যাবো, এমন কিছু ডিফারেন্স রাখবো না, কারণ জাম যেমন না পাই সেই ব্যবস্থা করবো। দেখো আমার আগে খুব জোর বেশি যায়নি, 10-11টা গাড়ি গেছে, আমার পেছনে তোমার 2-3টের পেছনে আছে হেমন্ত দা চলে এসেছে, বাকি কেউ আসুক না আসুক, কারণ হেমন্ত দা জানে যে আমি যেই টাইমে যাই এই জায়গা করি পারফেক্ট কাজ করি। হেমন্ত দা সবসময় আমার সাথেই থাকে, যে আমি যখনই বেরোই তখনই আমার সাথেই বেরোই, কারণ এর আগের দিন ওরা সবাই ঘুমিয়েছিল, আমি আর হেমন্ত দা দুজনে একসাথে এসেছিলাম, আমরা 12:30টার সময় এসে মালিয়াতে ঘুমালাম, আর ওরা সব অমিত হোটেলে ঘুমিয়েছিল। ওরা তো আজকে খালি করতে 10-11টা বেজে গেছে, আর আমরা 8টাকে খালি করে বেরিয়ে গেছি, এসে করে আরাম করে মুখ টুক ধুয়েছি আর করেছি, নাস্তা করেছি, তারপর অফিসে তেলমেল নিয়ে আবার এই লোড করতে এসেছি। কিন্তু ওরা সব ওখানে ছিল, আর এমনি পুলিশও তোমার 250 টাকা এদিক সেদিক করে বাঁচিয়েছি। তো এই কারণে হেমন্ত আমার সাথে আছে, হেমন্ত যাবে বলছে আমার তো যখন এখানে একটু আমার সঙ্গে সব যাবে। তো চলো এখান থেকে এখন বেরোয়, সব জানো তো তোমরা পুলিশ আছে ওখানে, সব ভিডিও শ্যুট করা যাবে না, তো এখান থেকে পুলিশগুলো এখান থেকে আরে বেরোয়, তারপর তোমাদের বেরিয়ে করে দেখাচ্ছি। চলো দেখো আমি এখন তোমার বল্লভপুর আরে সব বেরিয়ে গেছি, এখন এখানে তোমার বালিঘাট, তার এখানে সব অনেক গাড়ি বালি দিকে ঢুকছে আর করছে, তো অনেক গাড়ি ওভারটেক করে আসছে, ওই জন্য তোমার এখানে জাম লেগে গেছে বালিঘাটের কাছে। তো আজকে কোথাও জাম পাইনি, এখানে বল্লভপুরে এখানে পুলিশ ভ্যানটার জন্য পয়সা নিচ্ছে, ওই জন্য জাম লেগে গেছিলো, এক সাইড গাড়ি দাঁড় করিয়ে রাখছে, এই সাইড ওই সাইড কেউ ঝামেলা করছে, ওই জন্য গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। তো ওই কারণে ওখানে একটা জাম পেলাম, আর এখানে তো বালিঘাটে ঢোকার জন্য গাড়ি জাম লেগে গেছে, ওটাই এই গাড়িগুলো মনে হয় বাঁ দিকে বালিঘাটে ঢুকবে, সব বাঁ দিকে নিয়ে আছে, আর ডান দিকেও পেরোতে পারছে না, এমন করে গাড়িগুলো লাগিয়েছে, আর বালিঘাট থেকেও গাড়ি উঠছে, এই কারণে তোমার জাম লাগছে আরও। তো দেখো বালিঘাট থেকে সামনে গাড়ি উঠছে, ও মাঝ রোডে লাগিয়ে দিয়েছে, আর বলো কী করে পেরোবো গাড়িগুলো নিয়ে। চলো আমিও সাটিয়ে দিচ্ছি, দেখো তারপর গাড়ি ব্যাক করবো না করবো দেখছি। চলো এরকম করে কী করে চলবে দেখছি একবার গাড়ি। দেখো এখানে পুলিশগুলো রয়েছে মাঝ রোডে দাঁড়িয়ে থেকে, এরকম অবস্থা মাঝ রোডে ওই গাড়িগুলো দাঁড় করিয়ে। আরে তো ওদিকে রাখো, আমার লোড গাড়ি আছে, লোড গাড়িটা নিয়ে কী করে যাবো? ওভারলোড গাড়ি নিয়ে আমাদেরকে বাঁ থেকে নামা করাতে বলছে, গাড়িকে ব্যাক করো। দেখো বুঝার জন্য পুরো জাম লেগে গেছে, গাড়িটা রোডের আগে লাগিয়ে রেখে দিয়েছে, তো গাড়িটা ব্যাকও করাচ্ছে না, এটা সব পয়সা নিচ্ছে, তো ব্যাক করাবে কী করে? ঝামেলা হবে না, এই জন্য গাড়িটা রোডে রেখেছে। গাড়িটা ব্যাক করো। মাথা খারাপ করবে, এই জন্য ঝামেলা হয় পুলিশের সাথে। ওভারলোড গাড়িটাকে নিয়ে বলছে চলো বাঁ দিকে নামা গাড়িটাকে, বলে ওভারলোড গাড়ি নিয়ে যেখানে সেখানে নামানো যাবে, এরা পয়সা নিচ্ছে বলে এদেরও গাড়ি পাই করছে, এরা ওদিকে দায় করিয়ে পড়ে, মানে যত সব নাটক বেরিয়ে গেছে। লোড গাড়ি দেখো এদিকে নিচে লোড গাড়ি উঠছে, খালি গাড়িও নেমে গেছে, এই কারণে তোমার জাম লাগবে এদিকে একবার। চলো কোনোরকম করে এখন বেরিয়ে গেছি জাম থেকে, একটু মুক্ত পেলাম, আজকে অনেক লেটই হয়ে গেল, এখানে 11:20 বেজে গেলো, 11:20 তোমার মোটামুটি বাবরা ঢুকে গেছিলাম কালকে 11:20 কি 11:30 সময়, আর আজকে এখন এই তোমার পাঞ্জাবি মোড় এখানে বেরোচ্ছি, এখানে বল্লভপুরে ভ্যানটা ওখানে দাঁড়িয়ে পড়ে ওখানে পয়সা নিচ্ছে, ওই কারণে ওখানে জাম লাগিয়ে দিয়েছিল, গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল, ওই ধার থেকে গাড়ি পুরো একবারে টোটালি দাঁড় করিয়ে দিয়েছিল, কেউ ওখানে ঝামেলা করছিল, যদি কোনো এই কারণে জাম লেগে গেছিলো। তো আমি ওভারটেক করে দুটো গাড়ি আগে বেরোলাম বলে তাও একটু আগে এলাম, আমি যদি ওভারটেক না করতাম তাহলে আরও গাড়ি পেছনে থাকতাম, 3-4টা গাড়িকে ওভারটেক করেছি। তো এখন দেখো 11:21 বাজছে, তা আজকে এখন মিডিয়া বেরিয়েছে, অন্যদিন কাল পরশু তোমার অতনকার স্বামী স্ত্রীরা পাই করে চলে গেছিলাম। তো চলো আজকে তো মার কিস্ত্রি আছে, অমিত হোটেলে ঘুমাবো, তাও আজকে একটু লেট হয়ে গেল, মানে 20 মিনিট, কারণ ওই দিকটা কোথাও জাম পাইনি, এখানে বল্লভপুরের রেলগেটটাতে এই ভ্যানটার জন্য, বল্লভপুর ভ্যানের জন্য তোমার জামটা লেগে গেলো, ওখানে জন্য লেট হয়ে গেলো, নাহলে লেট হতো না। চলো এখান থেকে আগে যাই, তারপর তোমাদেরকে আগে দেখাচ্ছি। তো দেখো এখন আমি তোমার যাচ্ছি তোমার পাবরাতে, তো
আমার পেছনে আছে হেমন্ত দা, মন্টু, সব আমার পেছনে আছে। তো আগে গিয়েছে, সবদিকটা আগে চলে গেছে, বাকি সব আমার পেছনেই আছে। তো চলো এখন আস্তে আস্তে গুরু করে যাই, কারণ এখন তোমার বেজে গেলো, অনেক লেট হয়ে গেলো, 12টা 15 হয়ে গেলো। সবার জন্য দাঁড়িয়েছিলাম, মন্টু দাঁড় এলো, হেমন্ত দাঁড় এলো, কারণ ওরা একটু পেছনে ফেঁসে গেছিলো। আর আমি তো আগে ঢুকেছিলাম, ওরা একটু পরে ঢুকেছিল, তাই ওরা ফেঁসে গেছিলো, তোদের জন্য দাঁড়িয়েছিলাম। এখন 3টে গাড়ি তোমার একসাথে হয়ে গেছি, এখন 3টে গাড়ি একসাথে তোমার বেরিয়ে গেছি। এখন যাচ্ছি তোমার আগে যাবো, একটা গাড়ি যাচ্ছে ওভারটেক করে, ওটা তোমার অঙ্কিতের গাড়ি, ওটা অঙ্কিতের 16 জায়গাগুলো। তো ওগুলো ওদের কোম্পানির মাল যায়, অন্য ফ্যাক্টরিও যায়, ওর কোম্পানির ফ্যাক্টরির গাড়ি, কিন্তু তাও ট্রান্সপোর্টিংও চালায়, মানে ট্রান্সপোর্টিং আমাদের মতন, যেমন অন্য কোনো ফ্যাক্টরি ওরকমও ওরা চালায় নিজের ফ্যাক্টরির মাল। কারণ গাড়ি অনেক নিয়ে নিয়েছে, যেমন এসপিএসআরে আছে, ওই যতটা দরকার, অনেক বড় বড় ফ্যাক্টরি, তাই ওদের নিজের মাল চালাতে ওদের টাইম হয়ে যায়, বেরিয়ে যায়, অন্য গাড়ি চালায় না। আর এদের অঙ্কিতে তোমার ফ্যাক্টরিটা তো বেশি বড় নয়, আর মালও বেশি দরকার হয় না, কিন্তু গাড়ি অনেক নিয়েছে। তো ওইসব ওর সাথে সাথে ও ট্রান্সপোর্টিং করে, নিজের মালও নিজে বোয়ায়, আর লোকের মালও ও ট্রান্সপোর্টিং করে, যারা বলে অনেক গাড়ি। তো এরা ও নিজের মাল নিয়ে যাচ্ছে, অন্য কোনো ফ্যাক্টরি নিয়ে যাচ্ছে, কারণ নিজের মাল নিয়ে গেলে অঙ্কিত তোমার ওই দিক হয়ে যেত, কিন্তু এই দিক হয়ে যাওয়া হয়, এদিক হয়ে অঙ্কিত নিজের মাল যাচ্ছে না অন্য ট্রান্সপোর্টিংয়ে মাল যাচ্ছে, কে জানে। আমরা ওটা জানি তোমার, কারণ অঙ্কিতে আমাদেরও র্যাক চলতে হবে, র্যাক চললে আমাদেরই গাড়ি দরকার, কিন্তু এখন অঙ্কিতে র্যাক খুব কম হয়ে গেছে, কারণ নিজের ট্রান্সপোর্টিং নিজের গাড়ি রয়েছে, তো নিজের গাড়িতে ফ্যাক্টরি মাল নিয়ে নেয়। এখন অঙ্কিতে র্যাক লাগেই না, আগে অঙ্কিতে র্যাক লাগতো, কিন্তু এখন তোমার লাগেই না। অনেক দিন থেকে 1.5-2 বছর থেকে অঙ্কিতে কোনো র্যাকই দেখিনি এখন। তো নিজের গাড়ি রয়েছে, অন্য কোনো ফ্যাক্টরি থেকে মাল নিয়ে এলে কিছু নিলে কয়লারে অঙ্কিতে বেশিরভাগ চলতো তোমার কয়লা, এখন অঙ্কিত তো কয়লা তোমার সেরকম কিছুই নেয় না। চলো অন্য কোথাও থেকে নেয় মনে হয়, চলো এখান থেকে যাই আরও আগে, তারপর তোমাদের দেখাচ্ছি। আজকে তোমার এআইসির মতনই লেট হয়ে যাবে, জামে ফেসে গেলাম, এখানে দাঁড়ালাম। এআইসি সেই টাইমে ঢুকি, সেই টাইমে আজকে হোটেল ঢুকবো, তারপরে লেট হয়ে গেছে। চলো এখান থেকে আগে যাই, দেখো ওইটার থেকে এখন গাড়ি আসছে, যাই দিকটা জামও আছে, আমার যেতে যেতে ক্লিয়ার হয়ে যাবে। চলো আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো চলো দেখো, আমি তোমার এখন শালতরা পেরিয়ে গেছি, এটা শালতরা এখনই পেরিয়ে এলাম। তো তোমার আমার পেছনে একটা কন্টেনার আছে, তার পেছনে আর হেমন্ত দাঁড় আছে কন্টেনারটা, কারণ আমার মাঝে দুর্গাপুর দিক থেকে এসে পরে আমার পেছনে যোগ হলো, তো আমাকে শালতরা বাজারের ভেতরে ওভারটেক করার চেষ্টা করছিল। আমি বাঁ দিকে সাইড দিয়ে দিয়েছিলাম ওভারটেক করার জন্য, কিন্তু ও করেনি। আর আমার ওভারটেক করতে আমি চাইছিও না যে ও যেমন আমাকে ওভারটেক করেন, কারণ ও যদি ওভারটেক করে না, আমি ওর পেছনে সেটে যাবো। ওর খালি গাড়ি আছে, আমার গাড়িটা স্পিডে, কিন্তু এমনি তোমার এই ডাউনগুলোতে আমার অল্প গাড়িটা বেশি ভাগবে আর ওর কম ভাগবে, তখন ওর পেছনে আমার সেটে যাওয়ার ভয় আছে। কারণ সেটে যাওয়ার আমাকে ব্রেক করতে হবে মনে হচ্ছে, তো ওই জন্য ওকে পেছনে ছেড়ে দিয়েছি, আর আসতে দিয়েছি। ওই জন্য একটু আমি জেনে যাচ্ছি যেমন ও আমাকে ওভারটেক করতে না পারে, কারণ আমাকে যদি ওভারটেক করলে তখন আমার তো মনে হচ্ছে যে আমার নিজেরই প্রবলেম হবে, ওর পেছনে যাবে। আর সব থেকে বড় এই চড়াইটাতে আমাকে আবার ও ওভারটেক করার চেষ্টা করবে, কারণ এই চড়াইটাতে তোমার 4 নম্বর 5 নম্বর লাগবেই, কারণ এই চড়াইটা তুমি দেখতে পাবে কত বড় চড়াই। এখন এটা ডাউন করা আছে বলে চলে যাচ্ছে, নাহলে ওই ওভারটেক দিয়েছি না, ওইখানটাতে তোমার 4 নম্বর 5 নম্বর লেগে যাবে, ও তখনই আমাকে ওভারটেক করার মৌকা পাবে। যদি ওভারটেক করে নেয় তাহলে কোনো করার নেই, কারণ আমাকে তো সাইড দিতে হবে। আমি তো আমার জন্য ওকে ধরে আটকে রাখবো, তখন ওরা ভালো হবে না। ওই জন্য আমি ওকে সাইড তো দিয়ে আমি আমার সাইডে চলবো। ও যদি ওভারটেক করতে পারে তো ওভারটেক করে নেয়, কোথায় আমার কোনো আফসোস নেই। পরে যদি পেছনে আমার সাথে তখন আলাদা ব্যাপার, আমি তো মাঝে মাঝে চলে যাবো, ওভারটেক করতে দেবো না, ওরকম করলে তো হবে না। কারণ ওর যদি প্রবলেম হচ্ছে ও ওভারটেক করতে পারে, আমার যতটা ক্ষমতা আমি ততটা আমার নিজের মতন করে টানবো। ওই তো ওর মধ্যে ওভারটেক করতে পারে তো ওভারটেক করুক, আর না করতে পারলে আমার পেছনে আসতে হবে, কোনো করার নেই। কারণ আমার তো প্রবলেম, আমি তো ওকে সাইড দিচ্ছি, কিন্তু ও যদি ওভারটেক করতে না পারে তো আমি কী করবো? ও যদি আমার আগে থাকে, ও যদি আমাকে সাইড দেয়, আমি যদি আমার ওভারলোডের ভয়ে ওভারটেক না করতে পারি, তাহলে তো আমার ওর কোনো দোষ নেই, আমারই দোষ। তো চলো এখন আমাকে লাইট মারছে, দেখি ওভারটেক করে নে, ছেড়ে দিই ওভারটেক করার জন্য। চলো আবার দেখো ওভারটেক করতে যেয়ে পরে আর ওভারটেক করলো না, কারণ এখানটা টার্নিং আছে বলে। তো এটা আমার মশামটাও গেলো, আমি ব্রেক করে দিলাম টার্নিং বলে, তাও ওভারটেক করলো না। চলো দেখি ও আমাকে ওভারটেক করবে, কারণ খালি গাড়ি ওর তো প্রবলেম হবে চড়াইগুলোতে, কারণ আমার যেহেতু লোড গাড়ি আছে, কারণ আমাকে সেই চড়াইগুলো আমার স্লো হয়ে যাবে, কিন্তু ওর তো খালি গাড়ি, ওর আমার পেছনে প্রবলেম হবে। তো চলো ওভারটেক করছে, আবার বেরিয়েছে ওভারটেক করার জন্য, তো ওভারটেক করতে দিয়ে দিই। বেকার আমার লোড গাড়ি, ওর খালি গাড়ি, ওকে প্রবলেম করে লাভ নেই, কারণ আমি ওটা বুঝি, কারণ
দেখতে পাচ্ছ কতটা গ্যাপ হয়ে গেল। আমি আর উঠতে উঠতে অনেক দূর চলে গেলে ভালো। আমি আমার পেছনে যে আমাকে ব্রেক না করতে ওভারটেক করেছে, ঠিক আছে একটু এগিয়ে যাক। চলো হেমন্ত দাঁড়াও পেছনে আসছে, তো এখান থেকে আগে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। চলো দেখো আমরা চলে এসেছি তোমার পোড়াডিয়া গ্রাম। তো এখানে পোড়াডিয়া গ্রামে এখানে তোমার মেলা পড়েছিল। মেলা অতদিনে খতম হলো তোমার 8 দিন 10 দিন থেকে তোমার একই রকম মেলা চলছিল। তো আজকে তোমার মেলা খতম হলো। এখানে মেলার জন্য কোনো নো এন্ট্রি লাগেনি, কারণ দুদিকে গার্ড দিয়ে দিয়েছিল। গার্ডগুলো বলে গিয়ে আস্তে আস্তে পার করাচ্ছিল গাড়ি। তো কোনো নো এন্ট্রি মন্ট্রি ছিল না। তাও এখানে ধরো খুব ভিড় ভড়াক্কা ছিল, যেহেতু তোমার মেলা অতদিনকার মেলা 7-8 দিন থেকে মেলা পড়েছিল। এখানেও পড়েছে, আরও তোমার অনেক জায়গাতে দেখলাম যে 7-8 দিন থেকে মেলা আছে। তোমার দুর্লভপুরও পড়েছে। কি মেলা ছিল কে জানে এটা, কারণ দুর্লভপুরেও ছিল অনেক দিন দেখলাম। কালকে ধরো দুর্লভপুরে এসেছি, কালকেও দেখলাম মেলাটা দুর্লভপুরে। আর আজকে এখানে আজকে দেখলাম খতম হলো, না হলে অনেক দিন থেকে আসছি ডেলি এখানে মেলা চলছিল। আজকে তোমার পুরো খতম হয়ে গেছে, কারণ লাইট মাইট সব খুলে নিয়েছে। এর আগের দিন ছিল, তো আজকে অমিত হোটেল ঢুকতে অনেক লেট হয়ে গেলো। এতক্ষণটা তোমার সরবরি ঢুকে যায়। আজকে অন্যদিন 1:05 বাজছে, অন্যদিন তোমার সরবরি আরে ঢুকে যায়, কিন্তু আজকে তোমার এখনও তোমার এই দেখছো পোড়াডিয়া গ্রামে মাত্র সাতুরি থানা পাই করলাম। 2-5 মিনিটে অমিত হোটেল ঢুকে যাবো। 1:10কে অমিত হোটেল ঢুকে যাবো। অন্যদিন 1:10-15কে তোমার ফ্যাক্টরি ঢুকে যায় প্রায় AIC। কারণ আজকে ধরো তোমার পাবরাতে মন্টুদাদের জন্য দাঁড়ালাম, তারপর তোমার রানিগঞ্জে বল্লভপুরে ওখানে ভ্যানগুলোর জন্য ওখানে জাম পেয়ে গেলাম একটুকু, ওই জন্য তোমার লেট হয়ে গেল। না হলে তখনটা তোমার ঘুমিয়ে যেতাম মনে হয়। তাও তোমার দুপুরবেলাতে তোমাকে বললাম যে লোড করে আর করে ঘুমিয়ে দিয়েছিলাম। তো ওই জন্য তো ঘুম আসেনি এখনও। তো ওখানে যে ঘুম আসতে করতে 2টো বেজে যাবে। সে সকালে 6:30-7টার সময় উঠে পড়ে বিল্টুদাকে ফোন করে বেরোবো মার্কেট স্টিলে। তো তোমরা জানো ভালো করে যে রাতে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা অবধি নো এন্ট্রি, আর সকাল 6টা থেকে বিকাল 6টা অবধি তোমার গাড়ি ঢোকাঢুকি আছে। অন্য কোনো নো এন্ট্রি নেই রাতে। এখানে সারা রাত নো এন্ট্রি, মানে 6টা থেকে সকাল 6টা নো এন্ট্রি। ওই জন্য রাতে তোমরা ঢুকতে পারি না। ঠিক আছে, অমিত হোটেলে আমাদের কোনো প্রবলেম নেই। অমিত হোটেলে খাও দাও ঘুমাও। কিন্তু আগে বাইপাস নিয়ে আসতাম 10 থেকে 12 যেতাম তখন, কিন্তু এখন কোনো জায়গায় বাইপাস নিয়ে যেত, রাস্তা খারাপ, ওই জন্য আসি না। তো অমিত হোটেলটা আমাদের ঠিক আছে। তখন সকালবেলাতে মুখ ধোয়ারও জায়গা ভালো আছে, আর বাথরুম যাওয়ারও সব কিছু মানে সুবিধা, সব কিছু অমিত হোটেলে সব কিছু সুবিধা। আর অমিত হোটেলে অমিতদা মালিক, মানে অমিতদা ওর বেটা। অমিতদা তো খুব মানে ব্যবহার খুব সুন্দর, মানে সে নিজের মতন করি, যা ইচ্ছা তাই। সে তোমার মা তারার মতন হয়ে গেছে। বড়জোড়া মা তারাতে তোমার কী নাম ছিল, অপূর্বদা ওরকম ছিল। আর অমিতদাও সে ওর মতনই লোক হয়েছে। তো অপূর্বদা এখন ওই হোটেলটা বন্ধ হয়ে গেছে মা তারা, কিন্তু এখন এই হোটেলটা চালু হয়েছে অমিতদার এই হোটেল। তো এখানেও সে ওরকমই ফিল হয় নিজেদের মতন, যা ইচ্ছা অমিতদা এই দাও, অমিতদা ওই করো, অমিতদা টিভি চালাও, এই চালাও। তো সে নিজের মতনই হয়ে গেছে। ওই কারণে এখানে আমাদের ভালো লাগে। তো চলো এখানে গাড়ি মাড়ি লাগাই, চলে এসেছি। গাড়ি আরে লাগাই, ঘুমাই আর করি। তারপর সকালে আবার এরকম 6টা 6:30 যখন ঘুম ভাঙবে, সবাই উঠাবে, তখন বেরোবো। 7টা এখান থেকে বেরোতে আর করতে 7টা 7:30 হয়ে যায়, কারণ যে করে গাড়ি ঢোকায় আর করে ওখানে খালি করে বেরোতে আর করতে 9, 10টা 11টা 12টা বেজে যায় খালি করতে আর করতে। চলো দেখো আমাদের গাড়ি আগে থেকেই, তোমার অনেক গাড়ি আগে থেকেই লেগে আছে। চলো আমিও গাড়ি লাগিয়ে দিই ওদের পেছনেই। চলো এখন খেয়ে দিয়ে বলছি, খাবার তো আগে যেমন খেয়ে চলে এসেছি। এখন এখানে গাড়ি লাগাই ঘুমাই, তোমাদের কাল সকালে দেখাবো যখন যাবো। চলো দেখো আমি এখন তোমার ঘুম থেকে উঠে পরে মুখ টুক ধুয়ে আর করে সব রেডি। তো এখন উপরে তোমার গাড়ি ছাড়বো, কারণ সব গাড়ি বেরিয়ে গেছে। আমি আর মন্টুদা আছি। তো দেখতে পারো মন্টুদা এখন মুখ ধুচ্ছিল, তো আমি মুখ ধুয়ে নিয়েছি। তো মন্টুদারও মুখ ধোয়া হয়ে গেছে। তো এখন চলো বেরোবো এখন। তো হেমন্ত দা কিষণ দা এখনই বেরোলো, বেশি লেট হয়নি, 2 মিনিট হবে। এই তো এখনই মাত্র বেরোলো। তারপর আমি বেরোচ্ছি, আমার পর মন্টুদা বেরোবে। তো চলো আস্তে আস্তে বেরোই এখান থেকে। বিল্টুদাকেও ফোন করে নিয়েছি, বিল্টুদাও বেরোনোর জন্য অর্ডার দিয়ে দিয়েছে। তো এখন তো 9 থেকে খুলে গেছে। ওখানে একসাথে সব গাড়ি যায় না, এই কারণ ওটা গ্রাম, ধরো ওইটার থেকে যদি 1-2 কোনো স্কুল গাড়ি আরে আসে, তো এদিকে দায় করিয়ে রাখে। তো তখন দায় করিয়ে যদি রাখে অনেক দূর লাইন চলে আসবে, ওই জন্য সব গাড়ি একসাথে বেরোয় না। চলো ওখানকে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওখানে যাই। চলো দেখো যেখানে 9 গাড়ি তোমরা গাড়ি ঢুকি, ওইখানকে চলে এসেছি ওইখানে কাছে।
তো এখানে গাড়িগুলো এখন দায় করিয়ে রেখে দিয়েছিল, ওইটার থেকে মনে হয় কোনো গাড়ি আসছিল কি কিছু হচ্ছিলো, ওই কারণে তোমার জাম লেগে গেছে। তো এখন দেখো আবার ঢোকাচ্ছে গাড়ি এখনই। তো চলো এখন পেরিয়ে যায়, কারণ এখন জাম লেগে গেছিলো। চলো এখন আস্তে আস্তে যাই, ঢুকে যাই। সময় এখন ছেড়েছে, কারণ এখানে রাস্তাটা অনেক জাম লেগে যাচ্ছিল। রাস্তাতে জাম লেগে গেছিল, কি অন্য কোনো গাড়ি আসছে না কি আসছে কে জানে, আমাকে দায় করিয়ে দিল। ওই গাড়িগুলো পেরিয়ে গেছে, আমাকে এখানে দায় করিয়ে দিয়েছে সিকিউরিটি গার্ডে। দেখি ওই রাত থেকে মনে হয় কোনো স্কুল ভ্যান আরে আসছে, কারণ এই টাইমে স্কুল ভ্যানগুলো আরে আছে ছোটো গাড়িগুলোর জন্য দায় করিয়ে দেয়। তো আমার মন্টু তারা সব ঢুকে গেছে, আমি ফেসে গেছি, আমি আর মন্টুটা আছি পেছনে। ওইদিকে দেখো একটা গাড়ি আছে, ওটাও ঢুকবে আর আমিও ঢুকবো। মন্টুটা বেরিয়ে দুজন মাঝে পড়ে গেছে, কিন্তু এদিকে যেতে পারছে না ওইদিকে যেতে পারছে, জাম লেগে গেছে গোটায়। চলো দেখি এখন কখন ছাড়ে। চলো এখান থেকে বেরোয়, তাও দেখাচ্ছি ওখানে মাঝে জাম লেগে গেছে তা। তো চলো দেখো এখন তোমার জামটা ছেড়েছে, তখন তোমার এদিকে জাম লেগে গেছিলো, কি গাড়ি আসছিল কে জানে। তো এখন জাম ছেড়েছে, তখন তোমার রোডের ভিতরে বাইরে দাঁড়িয়েছিলাম। তো এখন রোড থেকে তোমার ঢুকে গেছি ভিতরে, জাম ছেড়েছে কিছু। দেখো এসে আসছি, কী হয়েছে কে জানে, কিসের জন্য জাম লেগেছিল কে জানে। জাম ছাড়াতে এসেছিল, আবার তোমার এখন জাম ছেড়ে গেছে। তো এখানে কিষণ দা হেমন্ত দা সব ফেসেছিল, আমার পেছনে আছে শুধু মন্টুদা, বাকি সব গাড়ি ঢুকে গেছে। তো এখন তোমার বাজছে তোমার 7:40 বাজছে। এখানে কাঁটা হয় তোমার 9:30টার সময়, 9:30টায় কাঁটা বাবু আসে, তারপর কাঁটা হয় গাড়ি। এখন তো কাঁটা বাবু আসবে না, কাঁটা বাবু সে 9:30-10টায় আসে। আর এখানে খালি করে বেরোতে আর করতে তোমার 12টা বেজে যায়, রিসিভিং দিতে আর করতে। এখানে এই যাতে কোনো গাড়িও পেরোলো না, কিছু পেরোলো না, কী জন্য জাম লেগেছিলো আমি ওটাই খুঁজে পাচ্ছি না। এখানে জামটা ছিল কী জন্য, গাড়ির যে জাম ওই সাইড থেকে কোনো গাড়ি আসে দেবে না, জাম লাগবে, গাড়িটা বেরোলো না কিছু না, সেই জন্য জাম ছিল কে জানে। দেখো সামনে হাঁসগুলো যাচ্ছে, ওই কারণে ব্রেক করতে হলো। চলো এখানটা তো এখন পেরিয়ে গেছি। চলো এখানটা পেরিয়ে গেছে, এখন যাই, নিয়ে পরে গেটে এন্ট্রি করি, তারপর তোমাদের খালি করে চলে যাবো। তো চলো দেখো আমি এখনই তোমার মার কেস টেলারে খালি করে এইমাত্র তোমার বেরোলাম, কারণ ফ্যাক্টরির ভিতরে তোমার এখন কিছু ভিডিও করছি না, কারণ তোমার কোন ফ্যাক্টরিতে কী আছে না আছে ওই জন্য। তো চলো ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা করে দিচ্ছি এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।